আমরা এদিক দিয়ে দেখা যাবো টিকিট কাটে রে, টিটি আমার সাথে আবার টিকিট চেক করে। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু চলে আসছি রংপুরের প্ল্যাটফর্মে, ঢুকে পড়লাম ভাই। তো আমার সাথে কিন্তু আমার ওই আরেক ভাই আছে, এখন একসঙ্গে আসলাম। তো রংপুর এবং শান্তিপুর দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করেন ভিডিওতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি শ্যামপুরে। এই যে শ্যামপুর স্টেশন, এই যে আমাদের লোকাল ট্রেনটা 2321 14 সিরিজের এই ট্রেনটা কিন্তু এখন রংপুরে যাবে। তো আমরা হচ্ছে রংপুরের উদ্দেশ্যে যাব এই লোকাল ট্রেনটাতে করে। বাংলাদেশ রেলওয়ে বিআর। তো এটাই কিন্তু আমাদের লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনে আমরা যাব এখন। তো আমাদের ট্রেনটা কিন্তু হুইসেল দিয়ে দিছে, এখনই হয়তো ছেড়ে দেবে, যে ট্রেন ছেড়ে দিছে অলরেডি। তোর মানে যাওয়া যাবে না, গরম এখানে। তো আমাদের লোকাল ট্রেনটা কিন্তু ছেড়ে দিছে শ্যামপুর থেকে। ভিতরে অনেক গরম, মানে ভিতরে মানুষ বেশি, গরম বেশি। তো আজকে শ্যামপুর থেকে আমরা রংপুরের দিকে যাচ্ছি লোকাল ট্রেনে করে। আমাদের ট্রেনটা কিন্তু হচ্ছে প্ল্যাটফর্ম সাইডে যাচ্ছে, এখন অনেক আস্তে আস্তে যায় ট্রেনটা। যাওয়ার মতো সুবিধা আছে, দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে দেখতে পারবেন, প্রাকৃতিক ভিউ গুলা। যে আমাদের আরেক ভাই এখানে দাঁড়ায় আছে। তো এই যে আমরা কিন্তু শ্যামপুর সাইডে গেলাম, প্ল্যাটফর্ম সাইডে গেলাম, বাড়ি ঘর গেলাম। লোকাল ট্রেনটা কিন্তু ছেড়ে দিছে অলরেডি। শ্যামপুর স্টেশন থেকে কিন্তু আমরা কিন্তু বাইর হয়ে আসছি, অনেক মানুষজন আছে আর ধোঁয়া উড়াচ্ছে। কালো ধোঁয়া উড়াচ্ছে ইঞ্জিন থেকে বাইরে, ছাদের উপরে একদম আছে। ভিতরে প্রচন্ড গরম, এই ভিতরে গরমের ঠেলায় আমার এই যে ভাই কিন্তু বাইরে আসছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমিও কিন্তু এখানে চলে আসছি। সমস্যা নাই তো? না সমস্যা নাই তো। তো ভাই আমাদের ট্রেনটা কিন্তু চলতেছে আস্তে আস্তে, কিন্তু স্পিডটা বাড়াচ্ছে আর কি।
তো আজকে শ্যামপুর থেকে কিন্তু হচ্ছে আপনার রংপুর আপনাদেরকে লোকাল ট্রেনের জার্নিটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2321 সিরিজের একটা লোকাল ট্রেন। আর পাশের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কেমন। ট্রেনটা কিন্তু অনেক হেলে দুলে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, অনেক স্লো ট্রেন। আরেকজন কিন্তু ওই জায়গায় বসে গেছে, আরেকজন উপরে, ছাদের উপরে। আর আমরা এখানে এই যে এটা ধরে আছি, অনেকটাই কষ্ট আর কি, দুশ্চিন্তার কিছু নাই, ভালো জায়গাতেই আছে। যদিও ট্রেনের সাথে জার্নি করাটা ঠিক না, অনেক রিস্কের বিষয়। শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি রংপুর থেকে, অর্থাৎ শ্যামপুর থেকে রংপুর। শ্যামপুরে কিন্তু চিনিকল ছিল, চিনিকলের জন্য বিখ্যাত, এখন বন্ধ হয়ে গেছে। তাছাড়া শ্যামপুর অনেক সুন্দর একটা জায়গা প্রাকৃতিক দিক থেকে। তো কারা কারা ভিডিওতে শ্যামপুরে দেখতেছেন অবশ্যই কমেন্টস করেন, রংপুর থেকে কারা কারা দেখতেছেন। বাইরে অসাধারণ বাতাস, অনেক সুন্দর একটা পরিবেশ, আর ভিতরে ভ্যাপসা গরম। লোকাল ট্রেনে আছে প্রচুর মানুষজন ওঠে, এই কারণে ভিতরে প্রচন্ড গরম থাকে। দেখা যাচ্ছে এখানে প্রচন্ড বাতাস, আর অনেক ভালো লাগতেছে। তো ভাই আমাদের ট্রেনটা কিন্তু দেখেন দুই সারির মাঝখান দিয়ে, আর সেই ফসলের ক্ষেতের মাছ ছিঁড়ে বুক ছিঁড়ে কিন্তু ট্রেনটা এগিয়ে যাচ্ছে। এই যে ধান কেটে ফেলছে অলরেডি, আর যেগুলো নমলা ধান আছে সেগুলো এখনো কাটা বাকি আছে। তো বাংলাদেশের প্রকৃতি আসলেই অসাধারণ, অসম্ভব রকম সুন্দর আমাদের দেশ ভাই, যেখানে একই সাথে ফসল আর একই সাথে ফসলের ক্ষেত্রে মাঝখান দিয়ে যে এইভাবে ট্রেনগুলো ছুটে যায়, জাস্ট অসাধারণ। আমাদের ট্রেনের গতি কিন্তু বেড়ে গেছে। আমাদের ট্রেনের গতি কিন্তু বেড়ে গেছে। দেখেন কি সুন্দর, আস্তে আস্তে কিন্তু ট্রেনের গতি প্রচন্ড বেড়ে গেছে। এখন হাত দিয়ে ধরা ছাড়া উপায় নাই, অনেক গতি, অনেক ট্রেনের। অসাধারণ ভাই, হাত চাষ করতেছে। ধান কাটা অলরেডি এদিকে শেষ। আমাদের ট্রেনটা বিশাল একটা কার রয়েছে, দেখেন বিশাল একটা কার, অনেক বড় একটা কার রয়েছে, বিশাল।
তো বিশাল কিন্তু একটা কার হচ্ছে। আজকে কিন্তু আমাদের হচ্ছে শ্যামপুর থেকে রংপুরের লোকাল বেশ জোরে যাচ্ছে কিন্তু ট্রেনটা। যেহেতু আমি একটা সেন্সিটিভ জায়গাতে আছি, এই জায়গাটাতে আপনার হচ্ছে ঘুরে থাকা স্যার ঘুরে রাখতে হচ্ছে, মানে ভিডিও করতে হচ্ছে প্লাস হচ্ছে ঘুরে রাখতে হচ্ছে, কারণ দুর্দান্ত গতিতে যাচ্ছে এখন ট্রেনটা, দুর্দান্ত গতিতে যাচ্ছে। লোকাল ট্রেনে জার্নি করলে অনেক কিছু দেখা যায়, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের। আর ভিতরে প্রচুর গরম, এই কারণে বাইরে আসছি। মাঝে মাঝে কিন্তু ট্রেনটা দুলতেছে, ভালো লাগতেছে, আবার অনেক ভালো লাগতেছে। এরকম সৌন্দর্য দেখা যাচ্ছে আসলে দূর থেকে বোঝা যায়, জায়গায় গেলে সেই সুন্দর। তো ট্রেনটা কিন্তু এখন ভালোই গতিতে যাচ্ছে। আপনাদেরকে প্রাকৃতিক ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ সুন্দর লাগতেছে। আমরা কিন্তু একদমই শেষের দিকে আছি। অনেক সুন্দর ভাই, আমাদের এই দেশটা আসলে অনেক সুন্দর। আর হচ্ছে ট্রেন জার্নিতে যদি আপনি ট্রেনে বাইরে যদি ভ্রমণ করেন তাহলে সৌন্দর্যটা বুঝতে পারবেন। ভেতরে তেমন একটা সৌন্দর্য নাই, গরম লাগে, মোটামুটি ভালো গতিতে কিন্তু যাচ্ছে ট্রেনটা। সুন্দর তাই না, অনেক সুন্দর। দারুণ দারুণ। অনেকে বড়শি দিয়ে মাছ মারতেছে, নতুন পানির মাছ। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াবে আমাদের ট্রেনটা স্টেশনের মধ্যে।
তো আমরা কিন্তু আর কিছুক্ষণের মতো রংপুরে নেমে যাবো। আপনাদেরকে লোকাল ট্রেনের জার্নিটা দেখাই দিলাম আজকে। ভিতরে থেকে আসলে ট্রেনের মজা পাওয়া যায় না, আপনাদেরকে বাইরে বাইরে হতে হবে, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় যাবে, দারুণ লাগে। তো আমরা কিন্তু রংপুরের মধ্যে ঢুকে গেছি। আমাদের ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমাদের ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে, অনেক স্লো হয়ে যাচ্ছে ট্রেনটা অলরেডি। গতি কমাচ্ছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো, গতি কমায় দিচ্ছে। তো স্টেশনের পাশেই কিন্তু এই বাড়িগুলা, তো আমরা কিন্তু কলেজ পাড়া কিন্তু পার হয়ে গেলাম, এই যে কলেজ পাড়া লালবাগ সামনে। তো আমরা কিন্তু লালবাগ পাড়া। তো রংপুর থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করেন, আর শ্যামপুর থেকে কে কে দেখছেন, শ্যামপুরের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কিন্তু রংপুরের মধ্যে চলে আসলাম। শ্যামপুর থেকে পুরো জার্নিটা আপনাদেরকে দেখালাম। শ্যামপুরে কে কে ভিডিওতে দেখছেন, রংপুরে কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তুলে ধরার চেষ্টা করলাম লোকাল ট্রেনে করে শ্যামপুর থেকে রংপুরের প্রাকৃতিক সৌন্দর্য। আর এগুলো কিন্তু স্টেশনের পাশে মানুষদের বাড়িগুলা। আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি ঢুকে পড়ছে প্ল্যাটফর্মে, কলেজ পাড়া পার হয়ে গেলাম আমরা। ট্রেনের গতি একবারই কমে গেছে। তো আমরা কিন্তু চলে আসছি রংপুরের প্ল্যাটফর্মে, ঢুকে পড়লাম ভাই। তো আমার সাথে কিন্তু আমার এই যে আরেক ভাই আছে, দুজনে একসঙ্গে আসলাম ট্রেনে। তো রংপুর এবং শ্যামপুর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করেন ভিডিওতে। তো আমরা কিন্তু নেমে যাব, সামনে আবার টিকিট চেক করবে না, ওই দিক দিয়ে পালাইতে হবে। আরেকটা লোকাল কিন্তু দাঁড়ায় আছে অলরেডি, আরেকটা লোকাল দাঁড়ায় আছে। মার মার, আরেকটা লোকাল দাঁড়ায় আছে। আমরা এদিক দিয়ে ড্রাইভার যাবো, টিকিট কাটে রে, টিটি আবার সামনে আবার টিকিট চেক করে। তো আমরা কিন্তু এই লোকালটাতেই আসলাম, আরেকটা লোকাল দাঁড়ায় আছে, এটা আবার শ্যামপুরে যাবে। তো যেহেতু আমরা টিকিট কাটি নাই, সেহেতু উল্টা পাশ দিয়ে চলে আসলাম। ভিতর ওই দিক দিয়ে গেলে, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে গেলে হচ্ছে আপনার ধরতো যে টিকিট কাটেন নাই কেন, হ্যান ত্যান এগুলো বিভিন্ন রকম কথাবার্তা বলতো। আর যারা যারা টিকিট কাটবেন না, উল্টা পাশ দিয়ে নাইমা কিছুক্ষণ পর যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।